এ একটা কাজ করে ৬ দিনে, বি সেই কাজটা করে ১০ দিনে, সি করে ১৫ দিনে। তাহলে টোটাল কাজটা, সম্পূর্ণ কাজটা কত ধরছি? এ, বি এবং সি এর যে লসাগু বা এলসিএম সেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে মোট কাজটা কোনটা ধরছি? ৬, ১০ আর ১৫ লসাগু ধরছি, মানে ৩০টা কাজ আমরা ধরে নিচ্ছি। দেখো এ ৬ দিনে কাজটা করছে, তাহলে একদিনে কটা করে করছে? ৫টা করে কাজ করছে। মানে কার্যক্ষমতা, একদিনে কাজ করার ক্ষমতা কটা? ৫টা করে কাজ। তাহলে ৬ দিন গিয়ে সে ৩০টা কাজ করে ফেলবে। বা বলতে পারো এই যে একদিনের কাজ করার ক্ষমতা, সেটা কিভাবে পেলাম? এই যে মোট কাজ, সেটা মোট সময় দিয়ে ভাগ করলাম। কারণ কাজ, ওয়ার্ককে যদি টাইম দিয়ে ভাগ করি, সময় দিয়ে ভাগ করি, তাহলে ক্ষমতা পাওয়া যায়, পাওয়ার পাওয়া যায়, পি পাওয়া যায়। তো একদিনের কাজ করার ক্ষমতা, সেটা কি করছে? এই ৩০কে ৬ দিয়ে ভাগ করে আমরা ৫টা পেয়েছি। সিমিলারলি বি ওই ৩০টা কাজ ১০ দিনে করছে, মানে একদিনে কটা করে কাজ করছে? ৩টে করে কাজ করছে। কিভাবে পেলাম? ৩০কে ১০ দিয়ে ভাগ করে পেলাম, বা ডিরেক্টলি মুখোমুখি বলতে পারছো, দেখো ৩ × ১০ = ৩০, এই কারণে ৩ লিখলাম। আর সি কটা কাজ করছে? একদিনে ২টো কাজ করছে, এই কারণে ১৫ দিনে ৩০টা কাজ হয়ে যাচ্ছে। ৩০ ভাগ ১৫ মানে কত? ২। এবার এ, বি, সি তিনজনে যদি এই কাজটা করতো একসাথে, তাহলে এই ৩০টা কাজ করতে কত সময় লাগাতো? দেখো এ কাজ করে একদিনে ৫টা, বি করে ৩টে, আর সি করে ২টো। তাহলে একদিনে এ, বি, সি তিনজনে কটা কাজ করে? ৫ দিনে ৮, ৮ আর ২ ১০, মানে একদিনে ১০টা করে কাজ হয়ে যায়। তাহলে ৩০টা কাজ করতে কতদিন সময় লাগবে? ৩ দিন সময় লাগবে। এই ৩০কে ১০ দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে? ৩ দিন হচ্ছে। তাহলে মোট এই কাজটা তিনজনে একসাথে ৩ দিনে কমপ্লিট করে দেবে। প্রশ্নে বলছে মোট কাজটা করে তারা তিনজনে ৩০০ টাকা পায়। মানে ৩ দিন কাজ করে কত টাকা পাচ্ছে? ৩০০ টাকা পাচ্ছে। একদিনে কত টাকা পাবে? ১০০ টাকা পাবে। দুদিন কাজ করলে কত টাকা পাবে? ২০০ টাকা পাবে। প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল দুদিনের মোট পারিশ্রমিক কত? দেখো দুদিনের পারিশ্রমিক কতবার করেছি? ২০০ টাকা। তাহলে আমাদের উত্তর ২০০। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। আশা করছি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।